দর্শক এই মুহূর্তে তেজগাঁও গির্জায় আছেন সহকর্মী নুসরাত শারমিন, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, শুভ বড়দিন উপলক্ষে কেমন উৎসবে মেতেছেন দেশের খ্রিস্টান সম্প্রদায়? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন আমি কিন্তু রয়েছি তেজগাঁ চার্চে, আর আজকে শুভ বড়দিন, খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বড়দিন। আর এই শুভ বড়দিনকে ঘিরে আনন্দ উৎসবে মুখরিত হয়ে আছে এই চার্চ প্রাঙ্গণ। আমরা দেখেছি সকাল থেকে আমরা কয়েকটি চার্চে আসলে ঘুরে বেরিয়েছি এবং সেখানে আমরা খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা আসলে সেই খ্রিস্টপূর্ব আসলে 2024 বছর আগে বেথলেহেমে যীশু খ্রিস্টের জন্মের দিনটিকে উপলক্ষ করে আজকে আসলে বড়দিন পালন করে থাকেন। আর আজকের এই বড়দিনকে উপলক্ষ করে সকলের আসলে একটি কথা, পাপকে নয় পাপীকে ঘৃণা করো। আসলে খ্রিস্ট ধর্মের যে প্রবর্তক যীশু খ্রিস্টর সেই বাণীকে কিন্তু আসলে তারা আসলে সামনে রেখে এগিয়ে যেতে চায় এবং পুরো বিশ্বে যেন সংঘর্ষ এবং হানাহানি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা হয় সে লক্ষ্যে তারা কাজ করে যাবেন বলে আজকে আসলে প্রার্থনা করছেন। সকাল থেকে আসলে আমরা দেখছি বিভিন্ন ধরনের সাজে, বিভিন্ন ধরনের আসলে পরিবার পরিজনকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন চার্চে ঘুরে বেড়াচ্ছেন। শুধু একটি চার্চে যে আসছেন ব্যাপারটি এরকম নয়। ঢাকার আসলে যতগুলো চার্চ রয়েছে তারা আসলে আমাদেরকে জানিয়েছেন তারা চেষ্টা করবেন সবগুলো চার্চে আসলে ঘুরে ঘুরে তাদের প্রার্থনা জানাতে। এবং আজকে সবচেয়ে বেশি আসলে যেটি চোখে পড়ার মতো আমাতুল, সেটি হচ্ছে আমরা দেখেছি প্রতিটি গোশালার সাজানো হয়েছে। তারা আলাদাভাবে, যেহেতু বেথলেহেমে আসলে গোয়াল ঘরের মধ্যে মেরির কোলে জন্ম নিয়েছিলেন যীশু খ্রিস্ট, তারা এই জন্য কিন্তু একটি গোশালা সাজিয়ে রাখে। সেই সাথে ক্রিসমাস ট্রি তো রয়েছে। শুধু ক্রিসমাস ট্রি বললে চলবে না, আসলে তারা প্রতিটি জায়গায় আসলে আলাদাভাবে সাজানোর চেষ্টা করছে, যেহেতু তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমরা দেখি প্রতিটি ধর্মেরই আসলে ধর্মীয় উৎসব, যেটি কেন্দ্রীয় ধর্মীয় উৎসব থাকে, সেটিকে ঘিরে তাদের নানা আয়োজন থাকে। এইটি কিন্তু এখানেও পরিলক্ষিত হয়েছে। তারা নানা আয়োজন করেছেন এবং সেই সাথে তারা জানিয়েছেন শুধু আজকের একটি দিনকে নয়, একটি দিন তো অবশ্যই উপলক্ষ তাদের কাছে, তবে এই একটি দিনের মাহাত্ম্যকে কেন্দ্র করে তারা গোটা বছর আসলে আগামী যে একটি বছর আসবে, আগামীতেও এই দিনটি আসবে, সেই একটি দিন আসা পর্যন্ত তারা যেন সুষ্ঠু সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাত্রা পার করতে পারে, এজন্য কিন্তু তারা আসলে চেষ্টা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমাতুল, এখানে আরও একটি ব্যাপার আপনাকে জানিয়ে রাখি। গতকাল কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ডিএমপি কর্তৃক, যেন গতকাল আসলে 24শে ডিসেম্বর রাত 12টা থেকে 25শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত কোনো ধরনের আতশবাজি, কিন্তু কোনো ধরনের পটকা ফোটানো যাবে না। সেই লক্ষ্যে কিন্তু ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী একটি প্রজ্ঞাপন জারি করেছেন এবং সেই লক্ষ্যে কাজও চলছে। ডিএমপি কমিশনার কর্তৃক আসলে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলার সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। পুলিশ সদস্যরা আমরা এখানে দেখেছি সাদা পোশাক এবং তাদের যে পোশাক রয়েছে সেই পোশাকে, আর আপনি আমি দেখতে পারবেন যে আমার পেছনেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ঘুরছেন। শুধু আসলে পুলিশ বাহিনী নয়, আমরা দেখেছি বিভিন্ন সংস্থার লোকজন আসলে এখানে তদারকি করছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে তারা সর্বাত্মক চেষ্টা করবেন যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয়। আমরা দেখেছি সকাল থেকে র্যাব, সশস্ত্র বাহিনী এবং পুলিশ সদস্যরা ঘুরে বেড়াচ্ছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না আসলে অনুষ্ঠানটি সুষ্ঠু স্বাভাবিকভাবে সম্পন্ন হয় তারা কিন্তু কাজ করে যাবেন। তো আমাতুল, আমার কাছে এই ছিল বড়দিনের সর্বশেষ উৎসবের আমেজ। ফিরছি আপনার কাছে, আবারও আমরা প্রয়োজনে আপনার সঙ্গে যুক্ত হব। আমাতুল। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, তেজগাঁও গির্জা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নুসরাত শারমিন।